তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের পেমেন্ট গেটওয়ে ওয়েবসাইট যেটা আছে আইটিপেবিডি, ওইটা আপনারা কিভাবে আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে মানে যে কোনো ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটে সেটআপ করবেন। ওকে, তো আপনারা কিন্তু আমাদের পেমেন্ট গেটওয়েটা যারা অ্যাকাউন্ট খুলছেন তারা কিন্তু লো প্রাইসে সার্ভিস নিতে পারবেন। তো এখানে আমার প্রথমে আপনারা এখানে লগ ইন করে নিবেন আমাদের ওয়েবসাইটে। লগ ইন করার পরে আচ্ছা, আমি লগ ইন করে নিচ্ছি এখানে। ছ- তো এখানে আপনারা লগ ইন করে নিবেন। এই যে আমার কিন্তু এখানে লগ ইন করা আছে, আমি লগ ইন করে নিছি। তো এখানে লগ ইন করার পরে আপনারা যেটা করবেন, এখানে অ্যাড ফান্ড করে নিবেন আপনার প্ল্যান না কিনা কিনা না থাকলে। তো আমার এখানে অলরেডি প্ল্যান কিনা আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইফ টাইমের আমাদের প্ল্যান কিনা আছে। তো আমি প্ল্যান কেনার পরে আপনারা এখানে সিটিংসে যাবেন। সিটিংসে যাওয়ার পরে ব্র্যান্ডে যাবেন। ব্র্যান্ডে যেয়ে এখানে অ্যাড নিউ ব্র্যান্ডে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের ব্র্যান্ডের নাম দিবেন বা এখানে আপনার ওয়েবসাইটের নামও দিতে পারেন, সমস্যা নাই। তবে এখানে একটা নাম দিয়ে দিবেন। তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি আমার চয়েস মতো। তো এখানে আপনারা যেকোনো ওয়েবসাইটের বা মানে আপনাদের ব্র্যান্ডের একটা নাম দিবেন। যেকোনো নাম দিলেই হবে, সমস্যা নাই। তারপর এখানে আপনাদের ওয়েবসাইটের ইউআরএল মানে ডোমেইনটা দিবেন। আর ডোমেইনটা অবশ্যই এখানে আমি যেভাবে দিতেছি এইভাবে দিবেন। ওকে? দেখেন এখানে আমি এইভাবে দিলাম আর এখানে যে এইচটিটিপিএস এটা কেটে দিবেন। ওকে? এভাবে আপনার ডোমেইনটা দিবেন। তারপর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল এগুলা সবকিছু সেট আপ করবেন। এখানে চার্জ যদি দিতে চান এখানে চার্জ দিয়ে দিবেন, আমি 0 দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আপনাদের একটা ব্র্যান্ডের একটা ইমেজ দিবেন, মানে ছবি দিবেন। অবশ্যই এই ছবিটা কিন্তু আপনাদেরকে দিতে হবে, না দিলে কিন্তু হবে না। তো আমি এখান থেকে একটা ছবি দিয়ে দিচ্ছি। ওয়েট। তো এখানে আমি এই ছবিটা দিব। এখানে আপনি ছবিটা সিলেক্ট করে এখানে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের এটা সেভ হয়ে যাবে। ওকে, তো এখানে ব্র্যান্ডটা সেট করার পরে আপনারা কি করবেন, এই দেখেন আমাদের কিন্তু ব্র্যান্ডটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো এখানে ব্র্যান্ড কিটা আপনার এটা অবশ্যই লাগবে আপনাদের সেটআপ করতে। তারপর এখানে আপনার ডেভেলপার টুলসে আসবেন। ডেভেলপার টুলসে আসার পরে এপিআই বা যেখানে ইচ্ছে হ্যাঁ, এপিআই তে ক্লিক করবেন। এপিআই তে ক্লিক করার পর একটু একদম নিচে আসবেন। নিচে আসার পরে আপনাদের যদি মোবাইল থেকে দেখে থাকে, মোবাইল থেকে যদি ইউজ করেন তাহলে আপনাদের যে ড্রয়ারটা আসবে না। তো এখানে ড্রয়ারটা আসতেছে থেকে আমি ডেভেলপার টুলসে যেয়ে এরকম করে নিলাম। তো এখানে যাই হোক, এখানে মডিউলটা ডাউনলোড করে নেবেন। মডিউলটা ডাউনলোড করার পরে দেখেন আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো ওকে, তো ডাউনলোড হয়ে গেছে। তো তারপরে আপনারা আপনাদের ইয়াতে আসবেন, আপনাদের ওয়ার্ডপ্রেসে আসবেন। ওয়ার্ডপ্রেসে আসার পরে আপনাদের আগে সাইটটা দেখায় আমাদের, এই যেটা হচ্ছে আমাদের সাইট। এই সাইটের মধ্যে মূলত আমরা অটো পেমেন্টটা সেট আপ করবো। তো আপনাদেরকে দেখায়, দেখেন এখন কিন্তু এখানে বর্তমানে অটো পেমেন্টটা সেট আপ নাই। যদি আপনাদের দেখায় যেখানে অ্যাড টু কার্ডে ক্লিক করে, তো এখানে আমি চেক আউটে ক্লিক করব। ওকে, তো দেখেন এখানে কিন্তু আমার আপাতত কোনো পেমেন্ট মেথডই কিন্তু কোনো অ্যাড করা নাই। তো এখানে সবকিছু দেওয়া আছে, এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের নামটা এটা মানে আপনাদের ওয়েবসাইটে পেমেন্ট অপশনাল যা থাকবে এগুলা আর কি এখানে দেখাইতেছে আর কি। তো যাই হোক, এখানে আমি যদি এখানে প্লেস অর্ডারে ক্লিক করি, এখানে আমাদের কিন্তু অর্ডার হবে না। দেখেন আপাতত কিন্তু আমাদের এখানে কোনো পেমেন্ট মেথডই অ্যাড করা নাই, কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নাই এখানে। তো এটা আপনাদেরকে এমনি দেখে নিলাম। তো এখন আমরা এটা এই ওয়েবসাইটের মধ্যে এখন অটো পেমেন্টটা অ্যাড করব। তো কিভাবে অ্যাড করবেন সেটা এখন দেখাবো। তো এখন আপনাদের ড্যাশবোর্ডে আসলাম, ওয়ার্ডপ্রেসে। তারপর এখানে প্লাগইনে ক্লিক করে ইনস্টল প্লাগইনে যাবেন। তারপরে এখানে দেখবেন অ্যাড নিউ প্লাগইন লেখা আছে, এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পরে আপলোড প্লাগইনে ক্লিক করবেন। তারপরে ওই যে ওয়ার্ডপ্রেসের মডিউলটা ডাউনলোড করছেন ওইটা এখানে আপলোড করে দিবেন। ওকে, তারপরে এখানে ইনস্টল নাওতে ক্লিক করবেন। তারপরে এখানে অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করলে কিন্তু আপনাদের প্লাগইনটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখেন আমাদের কিন্তু এখানে প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। তারপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে WooCommerce এ আসবেন, তারপরে এখানে সেটিংস এ আসবেন। সেটিংস এ যাওয়ার পরে পেমেন্ট অপশনে যাবেন। তো পেমেন্টে যাওয়ার পরে এই দেখেন আমাদের কিন্তু এটা আইটি পেবিডি এটা কিন্তু এসে পড়ছে। এটা আপনারা অন করে এখানে ফিনিশ সেটআপে ক্লিক করলে এখানে যে আপনাদের ব্র্যান্ড কিটা এখানে দিতে হবে। এখানে এপিআই কি এর জায়গায় আপনাদের ব্র্যান্ড কিটা দিয়ে দিবেন। এই যে যদি দেখাই আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি আবার। ওয়েট। আচ্ছা আচ্ছা, ওয়েট, আমি একটু অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি। অ্যাকাউন্টটা লগ ইন করার পরে এই যে ব্র্যান্ডে যাবেন। ব্র্যান্ডে যাওয়ার পরে যে ব্র্যান্ড কিটা আপনি ক্রিয়েট করছেন এটা ব্র্যান্ড কিটা কপি করবেন। তো কপি করার পরে আপনারা এখানে এটা আপনারা এখানে পেস্ট করে দিবেন। তারপরে এখানে এটা অন করে দিবেন। তারপর এটা সেভ চেঞ্জে ক্লিক করলেই আপনাদের কিন্তু কাজ শেষ। ওকে, এখন কিন্তু আপনাদের এখানে আর কোনো কাজ নাই। এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু এখন আপনাদের অটো পেমেন্ট সিস্টেমটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন আপনাদেরকে আচ্ছা, এখানে একটু লোডিং নিচ্ছে। তো এখন যদি আপনাদের ওয়েবসাইটে যদি একটু দেখাই, আচ্ছা একটু লোডিং নিচ্ছে এখানে। তো এই ওয়েবসাইটটা একটু রিফ্রেশ মারি। ওকে, তো এখন আপনারা এখানে কিন্তু অটো পেমেন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর এখানে যদি শপে ক্লিক করি আমি, তারপরে এখানে আমাদের প্রোডাক্ট গুলা শো হবে। তারপরে এখানে অ্যাড টু কার্টে ক্লিক করব। অ্যাড টু কার্টে ক্লিক করে এখানে আপনারা ভিউ কার্ট, হ্যাঁ ভিউ কার্টে ক্লিক করতে হবে। ওকে, তো এখন যদি আমি এখানে চেক আউট করি, এখন কিন্তু আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে গেছে। আইটি পেবিডি এটা কিন্তু আমাদের এখন কিন্তু মূলত অ্যাড হয়ে গেছে। তো এখানে আর কিছু করা লাগবে না। এখানে আপনাদের ইয়াটা দিয়ে দিবেন। সবকিছু ঠিক থাকলে এখানে প্লেস অর্ডারে ক্লিক করলে আপনাদের পেমেন্ট মেথডটা কিন্তু এখানে শো হবে। ওকে, তো এখানে এই যে হ্যাঁ প্লেস অর্ডারে ক্লিক করে এখানে এই দেখেন আমাদের পেমেন্ট গেটওয়েটা কিন্তু অটো পেমেন্ট গেটওয়েটা কিন্তু শো হচ্ছে। ওকে, তো এখানে পেমেন্ট মেথড গুলো অ্যাড করা নাই। তো এখন আপনাদের ওয়েবসাইট থেকে ওয়ালেট অপশনে যাবেন। সিটিং এ যাওয়ার পরে ওয়ালেট অপশনে ক্লিক করলে আপনাদের ব্র্যান্ডটা সিলেক্ট করবেন। এই দেখেন আমার কিন্তু অনেকগুলো ব্র্যান্ড আছে। তো আপনার যে ব্র্যান্ডটা আছে ওটা সিলেক্ট করে এখানে আপনারা বিকাশ নাম্বার, নগদ নাম্বার কিন্তু সেট আপ করতে পারবেন। তারপরে অ্যাক্টিভে ক্লিক করলে সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু আপনাদের অটো পেমেন্ট এটা হয়ে যাবে। তো এই দেখেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে। তারপরে সেভ চেঞ্জে ক্লিক করব। তো ডান। এখন যদি আমার ওয়েবসাইটে একটু রিফ্রেশ দেই, তো দেখেন আমাদের কিন্তু ওয়েবসাইটে অটো পেমেন্ট অ্যাড করা একদম কমপ্লিট। এখান থেকে কিন্তু এখন ওনারা অটো পেমেন্ট এখানে করতে পারবে। তো এখানে দেখেন ওখান থেকে আপনারা যা ইচ্ছা রকেট, তারপরে উপায় ইচ্ছা মতো ওয়ালেট গুলা এখানে সেট আপ করতে পারবেন। তো এভাবেই কিন্তু যে কোনো ই কমার্স ওয়েবসাইটে কিন্তু এভাবেই আপনারা আমাদের অটো পেমেন্টটা সেট আপ করবেন। ওকে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর অবশ্যই আমাদের সাথে থাকবেন। আইটি পেভিডি, আমরা কিন্তু আপনাদেরকে লো প্রাইজে এই সার্ভিসগুলো দিতেছি, যেটা কিন্তু কোনো ওয়েবসাইটে কিন্তু আপনারা পাবেন না। ওকে, তো সবাই ভালো থাকবেন। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনারা যদি তাও সেট আপ না করতে পারেন, এখানে ওয়েবসাইটে টিকেট অপশনে ক্লিক করবেন। আপনারা টিকেটে ক্লিক করার পরে এখানে গেটওয়ে সেট আপ বা যে কোনো প্রবলেমে আপনারা এখানে টিকেট করতে পারেন। তো আপনারা যদি পেমেন্ট মেথড সেট আপ না করতে পারেন আপনাদের ওয়েবসাইটে, তো এখানে আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। এই যে দেখেন এটা এইখানে ওয়েবসাইট লিঙ্ক, এখানে আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক দিবেন যে ওয়েবসাইটে অটো পেমেন্টটা সেট আপ করবেন। তো লিঙ্ক দেওয়ার পরে এখানে ডিসক্রিপশনে আপনার লিখবেন আপনার আহ, মানে আপনাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলের লিঙ্ক দিবেন এবং অ্যাডমিন প্যানেলের
ইউজার নেম পাসওয়ার্ড গুলা দিবেন যাতে আপনাদের অ্যাডমিন প্যানেলে আপনারা অ্যাক্সেস নিতে পারি। তারপরে এখানে আপনাদের ব্র্যান্ড কিটা দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা সাবমিটে ক্লিক করলেই আমরা আপনাদের টিকিট পাবো, তারপর আপনাদেরটা সেট আপ করে দেওয়া হবে। ওকে, তো এভাবেই আপনারা ইয়া করতে পারেন। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড গুড বাই।